নমস্কার। আমি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের শতদল প্রাথমিক বিদ্যালয়ের ভোটার। আমি আপনাদেরকে অতীতে জানিয়েছিলাম আমার এই এলাকার যিনি বিএলও, তিনি আমার প্রয়াত ছোটো মাসির এনুমারেশন ফর্মটি স্থানীয় এক বিজেপি কর্মীর হাতে দিয়ে দিয়েছিলেন প্রথমে, এবং আমাকে তিনি সরাসরি কোনো রকম জানানোরও প্রয়োজন মনে করেননি যে ঠিকানায় আমার ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি, সেটি আমার সেই বাড়িতে আমি এখন থাকি না বটে, তার থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়িতে থাকি, কিন্তু সেই বাড়িতে লোক থাকে, অন্য লোক থাকে, এবং ওই মহিলার পক্ষেও না জানার কথা নয় যে আমি কোথায় থাকি বা আমার ফোন নম্বর সংগ্রহ করা, বা ওই বাড়িতে এসেও তিনি বলে দিতে পারতেন যে ওনাকে যোগাযোগ করতে বলবেন। সেটা না করে আমার ছোটো মাসির এনুমারেশন ফর্মটা, আমার প্রয়াত ছোটো মাসি কুহু বাগচির এনুমারেশন ফর্মটা তিনি স্থানীয় এক বিজেপি কর্মী ছিপির হাতে দিয়ে গিয়েছেন। ছিপি ছেলেটির নাম। এই অবস্থায় আমি প্রতিবাদ করি। আমি তৎকালীন আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে জানাই, এসডিও সাহেবকে মেল করি, স্থানীয় থানায় জানাই, অতঃপর সেটি আমি হাতে পাই। এবং এই যে প্রতিবাদ করি তার ফলস্বরূপ তিনি এমন হয়তো কোনো কাণ্ড কারখানা করেন যাতে প্রথম যে ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে আমার নাম থাকলেও পরবর্তীকালে আমাকে আবার হিয়ারিংয়ে ডাকা হয়। হিয়ারিংয়ে আমি আমার জন্মের শংসাপত্র থেকে শুরু করে যাবতীয় তথ্য প্রমাণ যখন তার চিত্রলিপি অর্থাৎ জেরক্স জমা দিই, পরবর্তীকালে আমার নামটি আসে। আমি যেহেতু ওই বিএলও ভদ্রমহিলার রাজনৈতিক পক্ষপাতের প্রতিবাদ করেছিলাম, সেই জন্য ইচ্ছাকৃতভাবে আমাকে হেনস্থা করা হয়েছে। আমি জানতে পাচ্ছিলাম যে উনি এই ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন। মনীষা দাস ভদ্রমহিলার নাম। তো আজকে ভোট দিতে গিয়ে দেখলাম আমার পরিচিত আমি যে বাড়ির ঠিকানায় ভোটার, সেই তার অদূরেই একটি বস্তি বাড়ি, খুব প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ থাকেন, সঞ্জয় বলে একটি ছেলে, সঞ্জয় সাউ, তার স্ত্রীর ভোটটি আগে পড়ে গেছে। এবারে ভোট দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা, নির্বাচন কমিশন যে কাগজটি দিচ্ছে সেই কাগজটি আগে বিএলওরকে দেখাতে হচ্ছে, বিএলও অনুমতি দিলে তবে সে লাইনে দাঁড়াতে পারছে। তাহলে সঞ্জয়ের স্ত্রীর নামে যে জাল ভোটটি দিয়ে গেছে, সেই জাল ভোটটি যে দিয়েছে সে তো কাগজ ওই বিএলও মনীষা দাসকে দেখিয়েছে। সেই জাল ভোটের কাগজ দেখানো সত্ত্বেও মনীষা দাস কী করে অনুমতি দিয়েছে তাকে এতে দাঁড়াতে, ভোটের লাইনে দাঁড়াতে? পরবর্তীকালে ওই মহিলা আবার ভোট দিতে পেরেছেন মানে বৈধ জেনুইন ভোটার যিনি জানি না, কিন্তু ওই বিএলও মনীষা দাসের রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ এবং চরম রাজনৈতিক পক্ষপাতিত্ব ও ব্যর্থতা, তার প্রশাসনিক ব্যর্থতা, তার জেরে এই কাণ্ডটি ঘটেছে। এবং এই লাইনে দাঁড়িয়ে আমি যে দেখতে পেলাম, ওই মহিলার বাড়ির সামনেই আশুবাবুর লাইন বলে একটি গরিব মানুষের বাস, সেইখানকার বেছে বেছে মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবারের এমন লোকেরও নাম বাদ দেওয়া হয়েছে যে বৈধ পাসপোর্ট আছে কিন্তু জন্মসূত্রে মুসলমান, অথচ তার পরিবারের একজন দুজনের নাম আবার এসেছে। আবার এমন একটি ছেলে, সে টোটো চালায়, সেই ছেলেটির ভাইয়ের নাম, তার আত্মীয় পরিজনের নাম বাদ গেছে, সেই ছেলেটির নাম আছে। এবং সে নির্বাচন কমিশন যে দিয়েছেন, ডাউনলোড করে নেওয়া যাচ্ছে যে তাদের যে বিবৃতি ইত্যাদি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে এই মনীষা দাসের সুপারিশেই এই নামটি বাতিল হয়েছে। এটি আমি ওই টোটোওয়ালার কাছ থেকে শুনেছি, এর সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু এই ভয়ঙ্কর বিষয়টি, এই যে দিকে দিকে একাংশের বিএলওদের পক্ষপাতমূলক আচরণ, একটি বিশেষ রাজনৈতিক দল কি দুটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে পক্ষাবলম্বন, এই জায়গা
একটাও কিন্তু এই এসআইআরে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা বড় অংশের মানুষ, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, একটি বিশেষ লিঙ্গের মানুষদের ভোটার তালিকার বাইরে রাখবার একটি বড় কারণ। এই মনীষা দাস অতীতে একটি রাজনৈতিক দলের পিতৃপুরুষ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল, সেই রাজনৈতিক দলের বদান্যতায় চাকরি বাকরি ইত্যাদি সব পেয়েছে, এখনও তাদের মিটিং মিছিলে হাঁটার চেষ্টা করে এদের নাতিপুতিরা, অথচ কাজের বেলায় যখন প্রশাসনিক দায়িত্ব পালন করছে তখন সে একটি বিশেষ দলের হয়ে দায়িত্ব পালন করছে। এই বিষয়টি সম্পর্কে, এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আমাদের সকলের সচেতন এবং ভোট পরবর্তীকালে রাজনৈতিক সামাজিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।